আমাদের স্থানীয় খবর। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি সুদীপ্তা দে, টিনা। টানা বৃষ্টিপাত ও উজানের পাহাড়ি ঢলে সিলেটের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। সুরমা ও কুশিয়ারা সহ বিভিন্ন নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারে নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। আমাদের মৌলভীবাজার সংবাদদাতা জানান, জেলার সবকটি নদীর পানি বিপদসীমার নিচে প্রবাহিত হলেও বন্যা পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। ক্রমাগত বৃষ্টিপাত, মনু ও ধলাই নদীর ভাঙন দিয়ে পানি ঢোকা অব্যাহত থাকায় জনমনে এখনো স্বস্তি ফেরেনি। জেলার কাওয়াদিঘি, হাকালুকি ও হাওড়ের পানি লোকালয়ে প্রবেশ করায় জেলার শ্রীমঙ্গল, জুড়ি ও বড়লেখা উপজেলার ১৩টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। উপদ্রুত এলাকাগুলোতে এখনো পানিবন্দী রয়েছেন ৬১,০০০-এরও বেশি মানুষ। জেলার ৬টি উপজেলায় ৪০টি ইউনিয়নে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সরকারিভাবে এ পর্যন্ত ১১০ মেট্রিক টন চাল, ৫ লাখ টাকা, ৩৫০ প্যাকেট শিশু খাদ্য সহ প্রায় ৪,০০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এছাড়া জেলা বিএনপি, রেড ক্রিসেন্ট, বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যক্তি উদ্যোগে জেলার বিভিন্ন স্থানে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে সুনামগঞ্জের নদ নদীর পানি। বন্যা মোকাবেলায় প্রশাসন থেকে নেওয়া হয়েছে আগাম প্রস্তুতি। বন্যা পরিস্থিতি নিয়ে এখন শুনুন আমাদের সুনামগঞ্জ প্রতিনিধির পাঠানো একটি বিশেষ প্রতিবেদন। টানা বর্ষণ ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, কুশিয়ারা নদীর পানি গত ৩ দিন ধরে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর অতিরিক্ত পানির চাপ ও তীব্র স্রোতে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের একটি পাকা সড়ক ইতোমধ্যে ভেঙে গিয়েছে। এতে বালিশ্রী, রোয়াইল, হিলালপুর, টেংরাখালী, মেঘেরকান্দি ও হরিণাকান্দি সহ ৮ গ্রামের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভোগান্তিতে পড়েছেন প্রায় ৫,০০০ মানুষ। অন্যদিকে সুরমা নদীর পানি বৃদ্ধি পেলেও এখনো বিপদসীমা অতিক্রম করেনি। শনিবার দুপুর পর্যন্ত নদীটির পানি বিপদসীমার ৪০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। গত ২৪ ঘন্টায় জেলায় ৩৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, জেলার সুরমা, জাদুকাটা, রক্তি ও বৌলাই নদীর পানিও ক্রমাগত বাড়ছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে জেলার আরও কিছু নদীর পানি বিপদসীমা ছুঁতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন। আসন্ন বন্যায় সংকট মোকাবেলায় সব ধরনের প্রস্তুতিও নিয়ে রেখেছেন জেলা প্রশাসন। জেলার সবকটি উপজেলাকেও এই সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত শুক্রবার থেকে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ইয়াকুব শাহরিয়ার, বাংলাদেশ বেতার, সুনামগঞ্জ, সিলেট। টানা বর্ষা। এদিকে হবিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। আজ সদর উপজেলার সুখর গ্রামে ২ শতাধিক বন্যার্ত পরিবারের মধ্যে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুল সালাম। এ সময় রেড ক্রিসেন্টের বিভিন্ন কর্মকর্তা, স্বেচ্ছাসেবক ও সদস্যরা উপস্থিত ছিলেন। বন্যা পরিস্থিতি মোকাবেলায় এবং প্লাবিত এলাকায় উদ্ধার কাজে সহায়তা করতে সিলেট বিভাগের ৩ জেলা সহ দেশের ১১টি জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ মোতায়েন করা হয়েছে। বন্যা কবলিত এলাকাগুলোতে পানিবন্দী মানুষকে নিরাপদে সরিয়ে নিতে স্থানীয় প্রশাসনের পাশাপাশি বিজিবি সদস্যরাও মাঠে থেকে উদ্ধার কার্যক্রম পরিচালনা করবেন। প্লাবিত এলাকায় আটকে পড়া মানুষের উদ্ধার তৎপরতা, ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদানে সরাসরি কাজ করবে বিজিবি। চলতি বছরের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। আজ রাজধানীতে এক সাংবাদিক সম্মেলনে এই ফল প্রকাশ করা হয়। সারা দেশে এবার ৭৯,২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ৩২,৯৬৫ ট্যালেন্ট পুলে এবং ৪৬,২৮১ জন সাধারণ ক্যাটাগরিতে বৃত্তি লাভের গৌরব অর্জন করেছে। শিক্ষার্থীরা মোবাইল, SMS ও অনলাইনের মাধ্যমে তাদের ফলাফল জানতে পারবে। যেকোনো মোবাইল থেকে ডিপিই লিখে স্পেস দিয়ে রোল নাম্বার লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি মেসেজে ফল পাওয়া যাবে। এছাড়া নির্দিষ্ট ওয়েবসাইটে ঢুকেও ফলাফল সংগ্রহ করা যাবে। সিলেট মহানগরীতে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে গত ৩২ ঘণ্টায় ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে নিয়মিত মামলায় আসামি
আদালতের পরোয়ানাভুক্ত আসামি এবং মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতারকৃত ব্যক্তিরা রয়েছেন। এদিকে মহানগরী ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে কঠোর অবস্থানে রয়েছে এসএমপি ট্রাফিক বিভাগ। এ সময় নিয়ম ভঙ্গ করায় ৫৫টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের এবং ১০৩টি যানবাহন আটক করা হয়েছে। সবশেষে আবহাওয়া। রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকা নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আর সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকালে ৯০% এবং সন্ধ্যায় ৮৮%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে ৫টা ৯ মিনিটে এবং অস্ত যাবে ৬টা ৪৭ মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।